আসসালামু আলাইকুম। লাইফে ভালো থাকার অন্যতম একটা নিয়ম হলো অন্যকে ক্ষমা করে দেওয়া এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারা। এখন একটা গল্প শোনালে আপনারা বুঝতে পারবেন। একদিনকে একটা সাপ ভীষণ পরিমাণে ক্ষুধার্ত ছিল। সে খাবারগুলো হন্য হয়ে খুঁজছিল, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। সামনে একটা কাঠের দোকান সে দেখতে পেয়ে সেই কাঠের দোকানের ভেতরে সে ঢুকে পড়ে। সে সেখানেও হন্য হয়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার কোনো খাবার খুঁজে পায় না। এক পর্যায়ে সে ভীষণ পরিমাণে রাগান্বিত হয়ে যায় এবং অনেক দ্রুত এঁকেবেঁকে চলার কারণে কাঠের দোকানে একটা কুঠার ছিল, সেই কুঠারের সাথে তার লেজটা একটু লেগে যায় এবং ধারালো কুঠারে তার লেজটা লাগার কারণে লেজটা কেটে যায়। এইটা যখন সে অনুভব করে তখন সে ভীষণ পরিমাণে রেগে যায়। সে কি করে, উল্টে এসে তার মুখ দিয়ে সে কুঠারটাকে কামড় দেয় এবং কুঠারটাকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটাও কেটে যায়। মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখন সে আরো রেগে যায় এবং রেগে যাওয়ার পরে সে পুরা কুঠারটাকে পেঁচিয়ে ধরে, চারপাশ দিয়ে তার পুরো শরীরটা দিয়ে কুঠারটাকে পেঁচিয়ে ধরে এবং কুঠারটাকে পেঁচিয়ে ধরার কারণে তার শরীরটা পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে মারা যায়। আসলে কি জানেন, এখানে সাপটির মৃত্যুর জন্য কিন্তু কুঠার দায়ী না। সাপটির মৃত্যুর জন্য দায়ী তার রাগ। এই কথাগুলোর মধ্যে আসলে লাইফ লেসন কি জানেন, আমরা যখন অতিরিক্ত রেগে যাই আমরা তখন অন্যের ক্ষতি করতে চাই, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আমি যে অন্যের ক্ষতি করতে যাচ্ছি আসলে এইখানে অন্যের ক্ষতির থেকে আমার নিজের ক্ষতিটাই বেশি হয়ে যায়। মনোবিজ্ঞানীর ভাষায় কিন্তু অতিরিক্ত রাগ আপনার স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয়, যে কারণে হার্টের ঝুঁকি, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, এমনকি আপনার ইমিউন সিস্টেম পর্যন্ত দুর্বল হয়ে যায়। গবেষণায় আরও দেখা গিয়েছে যারা নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারে, অন্যকে ক্ষমা করে দিতে পারে, তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাদের নিজের মানসিক চাপগুলোকে কমাতে পারে। তাই কি জানেন, সব ঘটনার বা সব পরিস্থিতিগুলোর কিন্তু প্রতিক্রিয়া জানানোটা খুব বেশি জরুরি না। আসলে আপনি এখন হয়তোবা মনে করছেন এইটার প্রতিক্রিয়া জানানোটা আসলেই জরুরি। আপনি যখন ১০টা মিনিট এই বিষয়টা নিয়ে ভাববেন, তখন দেখবেন আসলে এখানে আপনার রাগ করাটার কোনো প্রয়োজনই নেই। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনি বা আমি যখন আসলে ১ মিনিট রাগ করে থাকি তখন কিন্তু আমাদের জীবন থেকে ৬০ সেকেন্ডের সুখ নিমিষেই চলে যায়। রাগ কিন্তু কোনো কিছু তৈরি করে না, সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। আর ক্ষমা আপনাকে শান্তি দেয়। তাই সব পরিস্থিতিতে না মানিয়ে নিতে শিখুন, ক্ষমা করতে শিখুন আর অতিরিক্ত রাগ থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যদি অকারণেই আপনার মাথাগুলোকে গরম করে ফেলেন এবং হুট করে রেগে যান, তাহলে কিন্তু আপনি নিজের ক্ষতি আপনি নিজেই করেন। তাই নিজেকে যদি ভালো রাখতে চান, শান্ত রাখতে চান, নিজের মাথাটাকে কুল রাখতে চান, তাহলে কখনোই অতিরিক্ত রাগান্বিত হবেন না। নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখুন। এতে করে আপনারই ভালো হবে, আপনার আশেপাশের মানুষের সাথে আপনার সম্পর্কগুলো মজবুত হবে।